আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইনভার্স ত্রিকোণমিতির ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই আমরা কিছু গ্রাফ সম্পর্কে জানবো। তো গ্রাফটা দেখি আমরা। গ্রাফের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে জানবো। তো এটা আমার কাছে আছে y ইকুয়ালস টু sin x এর গ্রাফ। তো sin x এর যে ডোমেইন ডোমেইন হচ্ছে গিয়ে আমার সব রিয়েল নাম্বার। এন্ড রেঞ্জ, sin x এর রেঞ্জ অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে। অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে। সেকেন্ডের গ্রাফ হচ্ছে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। তো সাইন ইনভার্স এর এখানে আমার যে আছে সেটা হচ্ছে গিয়া 1 π/2 এন্ড -1 -π/2। তো আমি যদি ডোমেইন এবং রেঞ্জ চাই, তো ডোমেইন থাকতেছে আমার -1 থেকে 1 এর ভিতরে। এন্ড রেঞ্জ হবে আমার -π/2 থেকে π/2 পর্যন্ত। তো কোসেকের ক্ষেত্রে কোসেক কোসেকের ভ্যালু কি জানি আমরা? 1/sin x। সাইন এক্স এর ডোমেইন যেহেতু আমার পুরাটাই ছিল, তো এখান থেকে আমার কোসেক এক্স এর ডোমেইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাই, যে এন পাই অংশ মিনস পাই, -পাই, দেন 2 পাই, এগুলা বাদ যাচ্ছে। তো আর -n পাই। এন্ড রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে হচ্ছে গিয়া -1 থেকে 1 টাচ করবে না, এছাড়া সব টাচ করবে। এন্ড থার্ডে দেখি cosec x, cosec ইনভার্স এক্স এর গ্রাফ। তো cosec ইনভার্স এর যে ডোমেইন ডোমেইন হবে আমার cosec x এর রেঞ্জ। তো -1 থেকে 1। এন্ড রেঞ্জ কি হবে? রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি জিরো টাচ করতেছে না, কিন্তু -π/2 থেকে π/2 তে আসতেছে। তো -π/2 থেকে π/2, কিন্তু মাঝখানে জিরো টাচ করবে না। তো এন্ড কজেকের গ্রাফ কজেক্স। তো কজেক্স এর গ্রাফের ডোমেইন হচ্ছে গিয়ে আমার সাইন এক্স এর ডোমেইন যেটা, সেটাও কজেক্স এর ডোমেইন। এন্ড রেঞ্জ হবে হচ্ছে গিয়ে আমার -1 থেকে 1। এন্ড কজেক কজ ইনভার্স এক্স এর গ্রাফের ক্ষেত্রে আমার ডোমেইন কি? ডোমেইন হবে -1 থেকে 1 গ্রাফ অনুযায়ী। এন্ড এখানে রেঞ্জ আমরা কি দেখতে পাচ্ছি? 0 থেকে পাই। 0 থেকে পাই। দেন হচ্ছে সেক এক্স এর ডোমেইন তো একটু কঠিন। কঠিন কি? আমরা হচ্ছে গিয়ে দেখতে পারতেছি যে π/2, 3π/2, এভাবে করে 2n+1 π/2 মিস যেতেছে। যেমন কি 0 0 মিস যেতেছে। তো এটা হবে 2n+1 π/2। মানে প্রত্যেক 180 ঘর ঘর পর পর π/2 এর যে সংখ্যাগুলো সেগুলো মিস যাচ্ছে। তো আর এফ রেঞ্জ যদি ধরি, তাহলে রেঞ্জ হচ্ছে গিয়া আমার -1 থেকে 1। এগেইন আমি যদি সেক ইনভার্স এক্স করতে যাই, তো সেক ইনভার্স এক্স এর আমার এটা -1 থেকে 1 এর টাচ করবে না। -1 থেকে 1 টাচ করবে না, কিন্তু আবার রেঞ্জে আমার কি টাচ করতেছে না? রেঞ্জে আমার π/2 টাচ করতেছে না। এই π/2 ছাড়া বাকি সব টাচ করতেছে 0 থেকে পাই পর্যন্ত, কিন্তু 0 পাইকে আমার এটা টাচ করবে না। -π/2। ওকে। এন্ড আসছি আমরা টেন এক্স এর গ্রাফে। তো টেন এক্স এর গ্রাফের ডোমেইন কি হবে? ডোমেইন হচ্ছে গিয়া আমার π/2, -π/2, 3π/2 এগুলো মিস যাচ্ছে। মিনস একদম sec x এর মতোই। সো রিয়েল 2n+1 π/2। এন্ড রেঞ্জ কি হচ্ছে? রেঞ্জ হচ্ছে গিয়া সব বাস্তব সংখ্যা। এন্ড টেন ইনভার্স এক্স এর ডোমেইন হবে সব। এন্ড রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে গিয়া -π/2 থেকে π/2, কিন্তু টাচ করবে না, ওপেন ইন্টারভাল হবে। এইবার হচ্ছে কটেক্স। কটেক্স এর ডোমেইন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক 180 ঘর পর পর এটা মিস যাচ্ছে। তো এন্ড পাইয়ে তো r-n পাই। এন্ড রেঞ্জ হচ্ছে গিয়া সব।
এইবার হচ্ছে গিয়ে cot ইনভার্স এক্স। তো cot ইনভার্স এক্স এর ডোমেইন কি? ডোমেইন হচ্ছে গিয়া সব, রেঞ্জ কি হবে? রেঞ্জ 0 থেকে পাই, কিন্তু টাচ করবে না। তো এটা হচ্ছে গিয়ে আমার সাইন ইনভার্স সাইন এক্স এর গ্রাফ। সাইন ইনভার্স সাইন এক্স এর ডোমেইন হবে আমার সব ডোমেইন, কিন্তু রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -π/2 থেকে +π/2, এবং এগুলা টাচ করবে। দেন এই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। তো কোয়েশ্চেনে বলা হয়েছে 0 থেকে 11π/2 এর মধ্যে কতগুলা এই ইকুয়েশনের সলিউশন আছে। তো ইকুয়েশনটা আমরা লিখি 3 sin স্কোয়ার এক্স মাইনাস 7 sin x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে আমরা সাইনের দুইটা ভ্যালু দেবো, sin x ইকুয়াল টু 1/3 অর sin x ইকুয়াল টু 2। তো sin x এর ভ্যালু 2 কখনোই হবে না, তো sin x ইকুয়াল টু 1/3। দুইটারই গ্রাফ আমরা y ইজ ইকুয়ালস টু f অফ x এর গ্রাফে প্লট করবো। তো একটা f অফ x হবে হচ্ছে কি একটা sin x হবে, এন্ড আরেকটা f অফ x হচ্ছে 1/3 হবে। তো এই রেখাটা যে দেখতে পারতেছে এটা 1/3, y ইজ ইকুয়ালস টু 1/3 রেখা, এন্ড এটা হচ্ছে sin x এর গ্রাফ। তো আমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাই এখানে কয়টা সলিউশন আসতেছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো অ্যান্সার হচ্ছে 6 সলিউশনস। দেন আমি যদি আবার n π/2 এর থেকে হাউ মেনি, এটা হাউ মেনি না, এখানে হচ্ছে গিয়ে 5 সলিউশন পড়বে, এন্ড এটা হচ্ছে গিয়ে আমার 2 হবে, 2। তো অ্যান্সার আমার, আমি যদি সলভ করতে যাই, এটা আসতেছে 2 sec স্কোয়ার এক্স মাইনাস 2 মাইনাস 5 sec x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে গিয়ে 2 sec স্কোয়ার এক্স মাইনাস 5 sec x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। দেন sec x এর ভ্যালু হচ্ছে 3, অ্যান্ড আরেকটা আসতেছে যেটা ইনভ্যালিড। তো ইনভ্যালিডটা আমি দেখাবো না, দরকার নেই, যেটার দরকার নেই ওটার করে লাভ কি। তো 1/3, এখানে আমার হচ্ছে গিয়ে 5টা সলিউশন আছে। তো আমি 5টা সলিউশন আগে খুঁজি। কয়টা সলিউশন? 1, 2, 3, 4, 5। 5-এর পরে এই যে দেখো 9π/2 তে কিন্তু শেষ, এটা 9π/2। দেন 10π/2, 11π/2, 11π/2 এর পরে 6 নাম্বার সলিউশন কিন্তু এটা, এটা কিন্তু 6 নাম্বার সলিউশন 11π/2 এর পরে। কিন্তু 9 থেকে 11-এ আমার হচ্ছে গিয়ে সবগুলো সলিউশন আসতেছে, তার মানে কি আমার অ্যান্সার আসবে 9, 10, 11। এই সবগুলো আমার এন এর অ্যান্সার হবে। তো আমার এন হবে এটা। তো আমি যদি থার্ড কোশ্চেনে যাই, হাউ মেনি সলিউশনস 10x ইজ ইকুয়ালস টু cos x। তো আমি গ্রাফ আঁকলাম দুইটারই, এন্ড এই ইন্টারভালের মধ্যে 0 থেকে 4π এর মধ্যে। তো 10x আর 4x এর গ্রাফ আঁকলাম। কয়টা সলিউশন আছে? 1, 2, 3, 4, 4টা সলিউশন আছে। 4 সলিউশনস, এগুলো আমরা ম্যাথ করেও করতে পারি, কিন্তু এগুলো গ্রাফ করে আঁকা ইজি। এটা cos x ইকুয়াল টু মড cos x ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। তো মাইনাস সাইন এক্স এর গ্রাফ আঁকবো আর মড cos x এর গ্রাফ আঁকবো, দেখি কয়টা সলিউশন আছে। 1, 2, 3, 4, 4 সলিউশনস, 4 সলিউশনস। এন্ড এগেইন এখানে বলছে হাউ মেনি সলিউশনস ডাজ দ্য ইকুয়েশন হ্যাভ। সো এখানে যদি আমি লিখতে চাই, আমার y ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু 7 sin x। দেন y ইজ ইকুয়ালস টু, একটা বসবে x/7, আর একটা বসবে হচ্ছে গিয়া মড sin x। তো মড sin x এর গ্রাফ প্লট করবো, y ইজ ইকুয়ালস টু x/7 এর গ্রাফ প্লট করবো। এই গ্রাফটা হচ্ছে গিয়া y ইজ ইকুয়ালস টু x/7 এর গ্রাফ। তো এখানে কয়টা সলিউশন পাবো? একটা, দুইটা, তিনটা। তো 3 সলিউশনস। ওকে, আচ্ছা, চারটা পড়তেছে এখানেও একটা, তো 4টা সলিউশন পড়বে, 4টা। জিরোতেও একটা সলিউশন আসতেছে আমার, 4টা সলিউশন। তো এই কোশ্চেনটা আমরা সলভ করি। তো এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাকে বলছে cos ইনভার্স এক্স, cos ইনভার্স ওয়াই, cos ইনভার্স জেড, এগুলো 3π হলে
এটা কত, আমি এটা র্যান্ডমলি নিছি, 2024 আমার এইচএসসি সাল, 2025 তোমাদের এইচএসসি সাল। তো আসলে এটা যদি করতে যাই তাহলে আমরা জানি কজ ইনভার্স এক্স এর যে রেঞ্জ সেটা হচ্ছে কি মাইনাস, আচ্ছা -1 থেকে কজ এক্স 1। তো একটা কজ এক্স এর সর্বোচ্চ ভ্যালু 1 হইতে পারবে। তো এখান থেকে আমি যদি ধরি -পাই কজ ইনভার্স এক্স +পাই। তো একটা কজের ভ্যালু সর্বোচ্চ পাই হইতে পারবে। তো এখানে আমি যদি বলি কজ এক্স ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স জেড ইজ ইকুয়ালস টু পাই, তাহলে এটা ভুল না, এটা সঠিক কথা। কারণ একটা কজ এক্স কজ ইনভার্স এক্স এর সর্বোচ্চ ভ্যালু পাই হইতে পারে। তো এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু cos পাই ইজ ইকুয়ালস টু 1। তো সবগুলোর ভ্যালু 1, তো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1, তো 3 প্লাস 1/3 10/3। তো এখন 3 পাই/2 হয়ে গেছে, আগে পাই/2 ছিল। এন্ড কজ ইনভার্স, তো এটা আসলে কজ ইনভার্স না, এটা সাইন ইনভার্স হবে সবগুলা। এগুলা সবগুলা সাইন ইনভার্স হবে কোশ্চেনে। সাইন ইনভার্স, তো সাইনের ম্যাক্সিমাম, সাইন ইনভার্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, -পাই/2 থেকে সাইন ইনভার্স এক্স পাই/2। তো এখানেও সেম, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই/2। তো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু সাইন পাই/2 ইকুয়াল টু 0, 0 না 1। আচ্ছা, আগের আগের সাইডটা দেখি, কস পাই বসাইছি, কস পাই এর ভ্যালু তো -1 আসে, এটা 0 হবে। -পাই থেকে 0, -পাই থেকে 0, এটাও 0, এটাও 0। এবার ঠিক আছে। সো 1, তো এটার ভ্যালু কি আসে 1 প্লাস সেম, এটার ভ্যালু 10/3 আসে। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমার সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স জেড সমান এটা হলে এইটার অ্যান্সার কত হবে। তো এটার দুইটা সলভ আছে, তো ফার্স্ট সলভটা আগে দেখাই, মেথড 1। মেথড 1, এক মিনিট, আগে আমি এটা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তো মেথড 1 লেখা সুন্দর হয়নি। মেথড 1, তো মেথড 1 কি হবে, এগুলোকে এ বি সি কোণ ধরে নিব, কারণ পাই আছে, একটা ত্রিভুজের 3টা কোণ ধরে নিব। তো সাইন ইনভার্স এক্স সমান এ, সো একইভাবে আসবে এক্স সমান এক্স সমান সাইন এ, ওয়াই সমান সাইন বি, জেড সমান সাইন সি। তো এভাবে 3টা কোণ ধরে নেওয়ার পরে আমরা যদি জানি এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে সাইন এ কজে, কজে প্লাস সাইন বি কস বি প্লাস সাইন সি কস সি মাই ইকুয়ালস টু 2 সাইন এ সাইন বি সাইন সি। তো এটা কোত্থেকে আসছে, তো এটা শুরু থেকে আমি লিখি, যেহেতু তোমাদের এটা বুঝতে একটু প্রবলেম হবে। তোমরা একটা প্রমাণ করছিলা, সেটা হচ্ছে গিয়া সাইন 2a প্লাস সাইন 2b প্লাস
sin 2c is equals to 4 sin a sin b sin c। এখান থেকে এটা আসছে যে sin a cos a প্লাস sin b cos b প্লাস sin c cos c is equals to 2 sin a sin b sin c। তো sin a cos a কি x root over 1 minus x square plus y root over 1 minus y square plus z root over 1 minus z square is equals to 2x y z। ম্যাথ শেষ। এখন আসো মেথড 2 তে। তো মেথড 2 আমি প্রিফার কম করি, কারণ মেথড 2 অনেক লেন্দি প্রসেস। তাও করা যাক। তো এখানে আমার যেহেতু আছে, তো আমি আগে বসায় নেব sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস, প্লাস না, এখানে প্লাস যাবে না, ইজ ইকুয়ালস টু পাই মাইনাস sin ইনভার্স z। তো এখান থেকে আমার আসে হচ্ছে ইয়া sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই মাইনাস sin ইনভার্স z। এখান থেকে আমার আসতেছে x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y root over 1 minus x square is equals to z। z এটা আমার 1 নম্বর সমীকরণ নিব আমি। তো একইভাবে যদি আমি cos করতে যাই, তো cos root over 1 minus x square plus cos root over cos inverse cos inverse cos inverse root over 1 minus, আমি কি আগেরটা sin sin করছিলাম, sin inverse আছে, cos inverse root over 1 minus y square is equals to pi minus cos inverse root over 1 minus z square। তো থাকতেছে হচ্ছে গিয়া cos inverse root over 1 minus x square 1 minus y square minus xy is equals to pi minus cos inverse root over 1 minus z square। তো এই cosটাকে নিয়ে এইখানে বসাই, cos পড়বে তখন, and এই cosটা কাটা যাবে। তো কাটা গেলে এখানে কি আসে, এটা আসে মাইনাস রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তো আলটিমেটলি আমরা কি পাই, যদি আমরা এটাকে কি এক্স দিয়ে গুণ করে জেড দিয়ে গুণ করে দিই, জেড দিয়ে গুণ করে দিলে জেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু মাইনাস জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তো এখান থেকে আমরা পাইতেছি এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা ধরবো হচ্ছে গিয়া 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। তো সেম ভাবে আমি আরো এক্স ওয়াই জেড পাইতে পারি। তো আরো এক্স ওয়াই জেড কিভাবে পাবো আমি, আচ্ছা আমি এটা না কইরা, এটাকে 2 নম্বর সমীকরণ না ধরে এটাকে এই সাইডে নিয়ে যাই এন্ড এটাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে কি আসে দেখি। আসে হচ্ছে গিয়া এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড মাইনাস, এটা হচ্ছে গিয়ে আমার 3 নম্বর সমীকরণ দিই। তো আবার অনুরূপ ভাবে আমি এরকম প্রমাণ করতে পারি, এক্স ওয়াই জেড মাইনাস, এক্স দিচ্ছি তাই না, জেড করবে জেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তো এটা পড়বে ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার, এটাকে 3 নম্বর সমীকরণ, and x root over 1 minus
এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স রুট ওভার 1 - y² 1 - জেড স্কোয়ার। এটা ধরবো আমি 4 নম্বর সমীকরণ। তো 2 3 4 যদি আমি যোগ করে দিই এখন, তাহলে কি আসবে আমার? 2 3 4 কে আমি যোগ করলে আমার আসতেছে হচ্ছে গিয়া অ্যান্সারটাই আসতেছে এক্স 1 - x²। তো এটার কি পাবো? ইজ ইকুয়ালস টু 3xyz মাইনাস জেড রুট ওভার 1 - z²। এটা পাবো না, মাইনাস আসতেছে হচ্ছে গিয়া এক্স রুট ওভার 1 - y² 1 - z² প্লাস ওয়াই রুট ওভার 1 - x² 1 - z² প্লাস জেড রুট ওভার 1 - x² 1 - y²। তো এখন আমার যে 1 নম্বর সমীকরণে, তোমরা 1 নম্বর সমীকরণে মনে রাখলে, আমার যদি 1/z 1 - z² 1 - z² এটা কমন নেই, তাহলে এটা আসবে এক্স রুট ওভার 1 - y² প্লাস ওয়াই রুট ওভার 1 - x² রুট ওভার 1 - z²। এন্ড এই অংশটা আমার আসতেছে হচ্ছে গিয়া জেড। তো আমি যদি করতে যাই, এক্স রুট ওভার 1 - x² ইজ ইকুয়ালস টু 3xyz মাইনাস জেড রুট ওভার 1 - z² প্লাস জেড ইন্টু 1 - x² 1 - y²। তো এখান থেকে আমি যদি জেড কে ধরি সাইন সি, এন্ড তাহলে ওয়াই কে ধরি সাইন বি, এন্ড এক্স কে ধরি সাইন এ, তাহলে জেড হচ্ছে গিয়া জেড রুট ওভার 1 - z²। এটা জেড কে রেখা দিই, জেড কে রেখা দিলে রুট ওভার 1 - z² মিনস cos c প্লাস cos a cos b। তো 3xyz, তো 3xyz cos c, cos c কে আমি কিভাবে লিখতে পারি? মাইনাস cos a প্লাস b। কেন? দেখো, cos c ইজ ইকুয়ালস টু cos পাই মাইনাস a প্লাস b। তো মাইনাস cos a প্লাস b, তো প্লাস cos a cos b। তো মাইনাস cos a প্লাস b কত হবে? মাইনাস cos a cos b প্লাস sin a sin b। এটাকে যদি এটার সাথে প্লাস করে দিই, তাহলে আসে হচ্ছে গিয়া 3xyz মাইনাস জেড sin a sin b। সো 3xyz মাইনাস xyz ইজ ইকুয়ালস টু 2xyz। তো আমি এটা প্রিফার করব না, এটা অনেক লেন্দি একটা প্রসেস। তো আসো নেক্সট কোয়েশ্চেন। তো এখানে বলছে সাইন ইনভার্স 3x প্লাস সাইন ইনভার্স 2x প্লাস সাইন ইনভার্স x ইজ ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত? তো আমি এটাকে নিয়ে যাই মাইনাস সাইন ইনভার্স 3x, আর এটাকে একটা করে দিলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - 4x² প্লাস 2x রুট ওভার 1 - x²। তো মাইনাস 3x ইকুয়াল টু এক্স রুট ওভার 1 - 4x² প্লাস 2x রুট ওভার 1 - x²। তো এটা কেমনে হলো তোমরা অনেকেই চিন্তা করতেছো। তো দেখো, তো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তো এটা তো একটা মাইনাস থিটা, তাই না? তো মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন মাইনাস সাইন থিটা।
ওকে, তো সাইন মাইনাস সাইন থিটা, তো মাইনাস থিটা, সাইন মাইনাস সাইন থিটা হয়ে গেল, তো এই সাইন মাইনাস সাইন থিটার ভ্যালু এটা। ওকে, এই যে এটা। এখন তো -3x এর ভ্যালু পাইলাম আমরা, -3x টাকে এই সাইডে নিয়ে যাই। তো তখন আমার যদি এক্স কমন নেই, এক্স কমন নিলে আসলে 3 প্লাস √1 - 4x² প্লাস 2 √1 - x² ইজ ইকুয়ালস টু 0। তো এক্স এর একটা ভ্যালু আসে আমার 0, অর অর আমার 3 প্লাস 2 √1 - x² ইজ ইকুয়ালস টু -√1 - 4x²। তো এখান থেকে আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আসে 9 প্লাস 12 √1 - x² প্লাস 4 1 - x² is equals to 1 - 4x²। আলটিমেটলি আসে হচ্ছে গিয়া 12 1 প্লাস √1 - x² is equals to 0। এখান থেকে আবার x এর ভ্যালু আসতেছে 0। আচ্ছা, একটু পুরোটা করি। তো 1 - 1 is equals to √1 - x²। এখান থেকে আসতেছে হচ্ছে 1 - x² is equals to 1। এখান থেকে x equal to 0, x equal to 0। তো এক্স এর আর ভ্যালু 0ই থাকে। তো আসো আমরা এই ম্যাথটা করি। তো এই ম্যাথটা করার জন্য আমরা হচ্ছে করব সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 - x ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স 1/x টাই রাখি। তো সাইন ইনভার্স 1/x, এটা পড়তেছে হচ্ছে গিয়া, এটা কজ এক্স না, এটা কজ ইনভার্স এক্স, এটা কজ ইনভার্স এক্স। ওকে, তো এটা আসতেছে হচ্ছে গিয়া কজ ইনভার্স এক্স মাইনাস, কজ ইনভার্স এক্স থেকে কিভাবে লেখা যায়, কজ ইনভার্স এক্স কে লেখা যায় π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো এটাকেও আমরা লিখবো হচ্ছে গিয়া π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স টু সাইন ইনভার্স এক্স। তো 2 সাইন ইনভার্স এক্স, আচ্ছা সাইন ইনভার্স এক্স এর না লেখা, আবার এটাকে এভাবেও লেখা যায় 2 কজ ইনভার্স এক্স মাইনাস π/2। তো আমরা সাইন কে কজে নিয়ে যাব, তো 1 - x ইজ ইকুয়ালস টু সাইন 2 কজ ইনভার্স এক্স মাইনাস π/2। তো 1 - x ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন π/2 মাইনাস 2 কজ ইনভার্স এক্স। 1 - x ইজ ইকুয়ালস টু মাইনাস cos 2 cos inverse x, then 1 - x is equals to, তো 2 cos inverse x এর ভ্যালু কত, cos inverse, তো মাইনাস cos inverse 2x² - 1। এখান থেকে আমি যদি ভ্যালু বের করতে চাই তাহলে 1 - x is equals to 2x² - 1, ভুল হয়েছে, 1 মাইনাস 2x²। তো 2x² - x equal to 0, 2x - 1 into x equal to 0। তো x equal to 0 or
এক্স ইকুয়াল টু হাফ। নেক্সট কোয়েশ্চেনে এটা প্রুফ করতে বলছে, তো আসো এটা আমরা করি। তো শুরুতেই আমাদের যে লেফট হ্যান্ড সাইডের থেকে আমরা কিভাবে লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডকে আমরা হচ্ছে গিয়া এটা এখানে ওয়ান আনবো, এই অংশটাকে আমরা ওয়ান আনবো, এই অংশটাকে ওয়ান আনবো। তো ওয়ান আনতে হইলে আমাকে এ প্লাস বি দিয়ে ভাগ করে দিতে হবে। তো আলটিমেটলি আমার থাকতেছে সাইন ইনভার্স টু রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি টেন থিটা বাই টু বাই ওয়ান প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি টেন থিটা বাই টু। এখন যদি আমি পুরোটাকে হল রুট করি তাহলে এটাকে আবার স্কোয়ার দেওয়া যায়। তো আমরা জানি কি টু টেন টু টেনে টু টেনে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটার ভ্যালু কি হবে, টু টেন ইনভার্সে হবে। তো সাইন ইনভার্স টু, আচ্ছা একটা ভুল হয়েছে সূত্রটা, এটা হচ্ছে গিয়া সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স না, টু টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে কি আসে, টু টেন ইনভার্স রুট ওভার এ মাইনাস বি এ প্লাস বি, আমার এখানে একটা স্কোয়ার থাকার কথা। টেন থিটা বাই টু। সো এই পাইলাম আমরা। তো এটাকে টু টেন ইনভার্স এক্স কে কজ ইনভার্স এক্স এ নিয়ে যাব, কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ারে নিয়ে যাব। তো আমি একটু সিলেক্ট করে এটাকে ছোট করে নিই। এটাকে যদি ছোট করি তাহলে এটা আসবে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মিনস, আমি যদি করি এ ওয়ান মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি টেন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস এ মাইনাস বি এ প্লাস বি টেন স্কোয়ার থিটা বাই টু। তো এটা আসতেছে হচ্ছে গিয়া কজ ইনভার্স এ প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস এ মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু বাই এ প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। এখান থেকে আসতেছে কজ ইনভার্স বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ ইনভার্স কজ স্কোয়ার থিটা বাই টু, তো প্লাস বি প্লাস এ কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। তো কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ইজ ইকুয়ালস টু কস থিটা আসার কথা। তো বি কস থিটা, এন্ড এখানে সেম এ প্লাস বি কস থিটা। তো প্রুফড। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে টু টেন, এটা তো আগে আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, টেন থেকে টেনেই নিব। তো টু টেন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকে লিখি টেন ইনভার্স টু এক্স,
2 √a/b tan θ/2 1 minus a/b tan θ/2. So tan inverse 2 √a/b sin θ/cos θ, এবং নিচে যদি আমি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমার b cos θ and এটা b cos square θ. So b cos square θ minus a sin square θ. ওকে, cos স্কোয়ার অ্যান্ড সাইন স্কোয়ারে ভাঙার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। তো আচ্ছা, পরে প্রয়োজন আছে তোমাদের ভাঙ্গা ভেঙ্গা করাই। ভাঙ্গার দরকার আছে কোনো? আহ, দেখি, উপরেই দেখি। উপরে আসতেছে হচ্ছে গিয়ে 2 √a/b সাইন θ/2 cos θ/2 ইন্টু, এবার নিচের অংশ, তো নিচের অংশের নিচেরটা দেখি। এটা আসতেছে হচ্ছে গিয়ে b cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, এন্ড উপরে আসতেছে হচ্ছে গিয়া b cos স্কোয়ার θ/2। তো টোটালটার থেকে আমরা পাচ্ছি tan ইনভার্স, এখানে আসতেছে হচ্ছে গিয়া 2 √ab sin θ/2 cos θ/2, এন্ড নিচে আমরা পাবো, আচ্ছা একটা 2 দিয়ে আমরা গুণ করে দিই, এটাকে 2 দিয়ে গুণ করে দিই। তো 2b cos স্কোয়ার θ/2 মাইনাস 2a, এখানে আছে একটা 2a সাইন স্কোয়ার θ/2। তো ছোট করে দিই লেখাটাকে, লেখা ছোট করে দিলাম। তো এখান থেকে আমরা কি পাবো, tan ইনভার্স 4, উপরে তো 4 থাকতেছে আর নিচে হচ্ছে গিয়া 2, তো 4 থেকে আবার 2 √ab সাইন থিটা নিব, এন্ড নিচে b, তো b প্লাস b cos থিটা মাইনাস a প্লাস a cos থিটা। তো এখান থেকে আমি কি পাবো, tan ইনভার্স 2 √ab sin থিটা and b minus a plus b plus a cos থিটা। আচ্ছা, তোমরা এটা কেমনে পাইছো বুঝছো তো? এখানে হচ্ছে গিয়া 2 cos স্কোয়ার θ/2 is equals to 1 plus cos থিটা and 2 sin স্কোয়ার θ/2 is equals to 1 minus cos থিটা। তো এখান থেকে আমি প্রুফ করতে পারলাম। নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে গিয়ে এটা। এখানে দেখো আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই/2 হলে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই/2 হয়। তো এটা আর এটা দুইটাই সমান, তো দুইটাই একটা ইনফিনিট সিরিজ, এন্ড এই দুইটাই হচ্ছে গিয়া ডাইভারজেন্ট, মানে কম্প্রেস হচ্ছে। তো মিনস 1, তো সিরিজের এস অফ ইনফিনিটি তোমরা কি পড়ছো, 1/1 মাইনাস আর, এরকম পড়ছো না? 1 বাই না আর কি, a/, যদি তোমার ফার্স্ট সংখ্যা, তো এখানে যদি আমি সেম ব্যবস্থা করলে 1 বাই, এখানে 1 মাইনাস x/2 প্লাস x/2 ইজ ইকুয়ালস টু, যদি এটা ধরি, এটা হচ্ছে x/1 প্লাস এক্স।
তো আমি হিসাব করলে এটা আসে 2/2 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এক্স। এখান থেকে আমি যদি এটা সলভ করতে যাই তাহলে আসে 2 প্লাস 2x is equals to 2x plus x square. So x is equals to plus minus root 2. Then এটাও সেম। তো sin inverse x plus cos inverse x is equals to pi/2 হয়। তো এটাও যদি আমি করতে চাই তো এটা আসে x বাই 1 প্লাস x বাই 1 প্লাস x বাই 2 is equals to x square by 1 plus x square by 2। তো নেক্সটে কি আসবে? নেক্সটে আসবে হচ্ছে গিয়া x plus x cube by 2 is equals to x square plus x cube by 2। তো x into x minus 1 is equals to 0। তো x equal to 0 or 1। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাকে এরকম একটা কোশ্চেন দিচ্ছে। তো এটা আমরা যদি সলভ করতে যাই তাহলে কিভাবে সলভ করব? 1 and log 3 tan থিটা ইন্টু এটা। তো আমরা আগে এটা সলভ করি। আমরা জানি log a ভিত্তিক b ইজ ইকুয়ালস টু 1 বাই log b ভিত্তিক a। তো এটাকে আগে সর্ট আউট করি। তো এটা 3 না, এটাকে আমরা √3 আনবো। তো √3 আনলে কি হবে আমরা আগে করি। log √3 tan থিটা ইজ ইকুয়ালস টু এই 3 কে আমরা √3 হোল স্কয়ার করতে পারি। তো সামনে এসে করে তো log log tan থিটা √3 স্কয়ার কে আমরা এইভাবে এটাকে এভাবেও লিখতে পারি। তো লিখলে আমাদের কি আসে 2/log √3 tan থিটা ইন্টু log log √3 3√3 টোটালটার হল রুট ইন্টু ইজ ইকুয়ালস টু না। সো টোটালটার হল রুট প্লাস। তো আমরা যদি log √3 tan থিটাকে y ধরি লেফট y ধরি তাহলে কি আসে y √ওভার 2/y প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা যদি পাই তাহলে আসে স্কোয়ার করে দিই। তো y স্কোয়ার করব না, বাইরে নিয়ে যাব। y 2 প্লাস 3y স্কোয়ারই করে দিলাম ইজ ইকুয়ালস টু 1। তো 3y স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এন্ড এইখান থেকে আমরা আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গেলে আসবে সমীকরণটা আগে লিখি 3y স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো 3y স্কোয়ার প্লাস 3y মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো y প্লাস 1 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে y ইকুয়াল টু মাইনাস 1 আসে একটা ভ্যালু। তো y এর ভ্যালু তো আমরা জানি, এটা আসে -1। এন্ড আরেকটা ভ্যালু কি আসে 2 3 tan থিটা ইজ ইকুয়ালস টু 1/3। তো এখান থেকে -1 যখন আসবে আমরা tan থিটার ভ্যালু কি পাবো তখন log √3 -1। লগ কিসের ভ্যালু? log √3 -1 এর ভ্যালু কি আসবে tan থিটা ইজ ইকুয়ালস টু আচ্ছা এটাকে আমরা log -1 কে log
√3 1/√3 হিসেবেও লিখতে পারি। তো এটা আসতেছে হচ্ছে গিয়া tan থিটা ইজ ইকুয়ালস টু 1/√3। তো tan থিটা ইজ ইকুয়ালস টু 1/√3 আসলে থিটার ভ্যালু কি আসে? থিটার ভ্যালু আসে n পাই। তো tan tan পাই/6, n পাই প্লাস পাই/6, যেখানে n ইন্টিজার। আবার যখন এটা আসে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি √3 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার হিসেবে লিখলে আমরা যদি যাই, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়া tan থিটা ইজ ইকুয়ালস টু কিউবিক রুট ওভার 3 ইন্টু 2, তো 6/3। তো থিটা হবে n পাই প্লাস আলফা, যেখানে n হচ্ছে গিয়া ইন্টিজার এন্ড আলফা হচ্ছে গিয়া tan ইনভার্স 6, 6 না 3, 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ আমাকে ওই সেম লগারিদমিক একটা ম্যাথ দিছে। তো এই লগারিদমিক ম্যাথটাকেও আমরা ওই একইভাবে সলভ করতে হবে। তো আসো করি। লগ 10, তো 10 দিলে এটা আসে আমাদের, যদি আমি টু দি পাওয়ার করি তাহলে 2 প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে একটা থিটা আছে, তো এখানে একটা থিটা আছে, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা -1। তো 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা -3, and 4 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা cos স্কোয়ার থিটা প্লাস 1 and 4 cos স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়ালস টু 0 পাবো। এটা যেহেতু হবে না 0, এটা 0 হবে না, তো cos থিটার ভ্যালু আমরা পাবো প্লাস মাইনাস হাফ। তো প্লাস মাইনাস হাফ যখন হবে, cos থিটা সমান যদি হাফ হয়, তাহলে থিটা হবে 2n পাই প্লাস মাইনাস 2/2 পাই/3, এন্ড cos থিটার ভ্যালু যখন মাইনাস হাফ হবে, তখন থিটা হবে উম এটা 2π/3 না, এটা হবে 2π/3, 2n পাই প্লাস মাইনাস 2π/3, এন্ড এটা হবে আমার শুধু পাই/3, টুটা হবে না, শুধু পাই/3। তো আসলে আমরা নেক্সট ম্যাথে যাই। তো নেক্সট ম্যাথ বলা হয়েছে এটা। তো এখানে আমরা আগে, আমি নিজের সুবিধার জন্য দুইটা ত্রিভুজ এঁকে নিতেছি। কেন ত্রিভুজ আঁকতেছি দুইটা তোমাদের পরে দেখাবো ম্যাথ করার সময়, কিন্তু আগে নিজের সুবিধা মতো দুইটা ত্রিভুজ এঁকে নিলাম। তো বলা হয়েছে যে এটা, তাই তো টেন, এটার মান কত, মান চাইছে। তো আমি যদি লিখি টেন হাফ টেন ইনভার্স, তো হাফ টেন ইনভার্স তাহলে 1/4। তো টেন ইনভার্স এক্স, এটা আমার সাইন ইনভার্স √63/8। তখন এটা কি আসে আমার, এটা আসে আমার √63/8, 64/-63, তো 1 আসে এটা। তো তাহলে এটা আসে cos ইনভার্স 1/8। এন্ড আমরা জানি 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লাগবে না। আমাদের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে গিয়া হাফ cos ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু tan ইনভার্স
1 minus x 1 plus x whole root 1 plus x whole root। তো এখানে আমি যদি 8 বসায় দিই তাহলে কি আসে, হাফ হাফ কজ ইনভার্স 8 এর মান আসে হচ্ছে গিয়া tan ইনভার্স রুট ওভার 7/3। তো এটা হাফ, তাহলে আমার হাফ tan ইনভার্স রুট ওভার 7/3, এন্ড এখানে হচ্ছে গিয়ে রুট ওভার 7, এটা হচ্ছে গিয়ে 3, তাহলে এটা 7 + 9, 7 + 9 হচ্ছে গিয়া 16, এন্ড 16 কে রুট করলে 4। তো tan ইনভার্স 7/3 হাফ tan ইনভার্স। তো এখান থেকে যদি আমি লিখতে যাই তাহলে কি আসে, এটাকে লিখতে পারি আমি cos ইনভার্স 3/4। সেম এই সূত্র ইউজ করব আমরা। তো মানে এই সূত্র ইউজ করলে আসে হাফ cos ইনভার্স 3/4। তো tan হাফ cos ইনভার্স 3/4, এখান থেকে আসে tan tan ইনভার্স সামথিং আসবে। tan ইনভার্স কি আসে, এটা রুট ওভার 1 মাইনাস 3/4, 1/3/4, তো 1/√7। সো এটা আসে হচ্ছে গিয়ে 1/√7, আলটিমেট আনসার আসে 1/√7। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে এটা, তো অ্যান্সার বের করতে বলছে π/2। তো আমরা এটাকে কজে নিয়ে যাব, এটাকে, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/2। তো এটাকে কজে নিয়ে গেলে আমার এটা হচ্ছে গিয়ে এক্স এক্স প্লাস ওয়ান হোল রুট, এটা 1। তো এটা আসতেছে হচ্ছে গিয়ে এক্স প্লাস এক্স এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো সাইন ইনভার্স এক্স আসে হচ্ছে গিয়া, আর কজ ইনভার্স এক্স আসে cos ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু π/2। তো এই দুইটার ভ্যালু সেম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এখান থেকে আমরা যদি পাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, 1, সরি 0 কেন বসাইলাম আমি, ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা পাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তো এক্স এর ভ্যালু হয় 0 অর -1। নেক্সট কোয়েশ্চেন আমাকে এটা দিচ্ছে। তো এটা সলভ করতে হইলে এখানে কি বলা আছে, সাইন ইনভার্স, এটাকে আমি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারে নিয়ে যাবো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টেন ইনভার্স, এটা হচ্ছে গিয়ে 3x² মাইনাস 3x মাইনাস k² π/2। তো আমার যে দুইটা প্লাস আছে, তো এক্স প্লাস ওয়ান, আমি ধরো এক্স প্লাস ওয়ান যদি 0 হয় তাহলে এক্স হবে -1, অ্যান্ড সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান হবে সাইন ইনভার্স ওয়ান সমান π/2। কারণ আমার সাইন ইনভার্সের ভ্যালু কখনোই 1 এর থেকে বড় হইতে পারে না, আর এটা যেহেতু বর্গ আছে, আমার এই বর্গটার ভ্যালু অ্যাবসলিউটলি 0 হবে। অ্যাবসলিউটলি 0 কেন হবে, এই যে বইলা দিলাম যে আমার এই এই শর্তটা মাইনা চলবে এটা। তো এটার ভ্যালু যেহেতু 1 এর বড় থেকে বড় হইতে পারবে না, আমার এক্স এর ভ্যালু অবভিয়াসলি -1 হবে। কিন্তু আমার এখানে কে এর ভ্যালু চাইছে, তো এক্স এর ভ্যালু আমি যদি এখানে -1 বসাই, আমার tan ইনভার্স কে -1, 4 মাইনাস -3, তো 4 মাইনাস k²
ইজ গ্রেটার দেন 0 এখান থেকে। তো 4 মাইনাস কে স্কোয়ার গ্রেটার দেন tan 0 and 2 plus k, 2 minus k is greater than 0 and k minus 2, একটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, k plus 2 is less than 0। তো আমি যদি একটা সংখ্যা রেখা নিই, এখানে সংখ্যা রেখা নিয়ে এটাকে দুইটা পার্টে ভাগ করি, একটা -2 একটা +2। তো এখানে x গ্রেটার দেন 2, এখানে x লেস দেন 2, আর এখানে -2 থেকে 2 এর মধ্যে x। এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তো নেগেটিভ মিন্স 0 থেকে ছোট। তো আমার অ্যান্সার হচ্ছে গিয়া -2 থেকে কে 2 পর্যন্ত। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাকে এরকম একটা ম্যাথ দিচ্ছে, তো এটা আমি করব এখন। তো আমি একটা ফাংশন ধরে নিই এফ অফ এন সমান tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 প্লাস 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, যেটা 2n মাইনাস 1 কে আমি কিভাবে লিখতে পারি? 2n মাইনাস 1 কে আমি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 হিসেবে। উম, না, সরি সরি, n ইন্টু n না, n প্লাস n মাইনাস 1 হিসেবে, n প্লাস n মাইনাস 1 হিসেবে এভাবে লিখতে পারি। তো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 কে আমি কিভাবে লিখতে পারি? 2n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে লিখতে পারি। তো এটাকে লিখবো আমরা tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এন্ড এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে আসে tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমার যদি f অফ 1 হয় তাহলে সেটা আসে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। এবার f অফ 2 হয় তাহলে সেটা হচ্ছে tan ইনভার্স 2 টু দি পাওয়ার 2 মিন্স 2 টু দি পাওয়ার 2 মিন্স 4 মাইনাস tan ইনভার্স 2 এমনি যাইতে থাকবে। এন্ড এফ অফ ইনফিনিটি কি হবে? পাই বাই 2 মাইনাস tan ইনভার্স ইনফিনিটি মাইনাস 1 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এগুলি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর আগেরটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো সবগুলোকে যদি যোগ করি তাহলে এটা পাবো। তো আমার আলটিমেট অ্যান্সার কি আসবে? ইনফিনিটি n ইজ ইকুয়ালস টু 1 থেকে আমার যে এফ অফ এক্স, এফ অফ n সমান পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 1। তো পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ইজ ইকুয়ালস টু পাই বাই 4। দেন আমার কিছু ইয়া সাইন এন এর ভ্যালু, সাইন থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু যদি আমার 0 থেকে 0 হয়, সাইন থিটার ভ্যালু যদি আমার 0 হয় তাহলে থিটা হবে n পাই। সাইন 1 এর ভ্যালু, সাইন থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে থিটা হবে 4n প্লাস 1 পাই বাই 2। এটা কেন? তোমরা হচ্ছে গিয়া অ্যাক্সিস চিন্তা করো। অ্যাক্সিস চিন্তা করো, তো অ্যাক্সিস এর মধ্যে দেখবা যে
সাইন থিটার ভ্যালু যখন 0 হবে, তো থিটার ভ্যালু হচ্ছে গিয়া হয় 0 হবে, না হয় 180 হবে। 0 না হয় 180, তো এন পাই দিলে এন এর ভ্যালু যখন 0 হয় তখন এটা 0, তারপর 1 হলে 180, 360, তো 0, 180, 360 এভাবে 180-র মধ্যে ঘুরতে থাকে। আবার 1 কখন হয় থিটার ভ্যালু? যখন জাস্ট 90 ডিগ্রি হয় থিটার ভ্যালু, জাস্ট 90 ডিগ্রি। তো থিটার ভ্যালু জাস্ট 90 ডিগ্রি কখন হয়? যখন এটা পাই/2 হয়, দেন আবার 2n পাই ঘুরে আসে। তো এটা আসবে 2n পাই প্লাস পাই/2। তো পাই/2 কমন নিলে 4n+1 পাই/2 এটা থাকতেছে। তো একইভাবে -1 হইলে এখানে হবে, তো এটার সাথেও 2n পাই ঘুরে আসতেছে, তো এটা আসতেছে 4n-1 পাই/2। তো এবার আসো কস থিটা। কস থিটার ভ্যালু যখন 0, কস থিটার ভ্যালু যখন 0, তখন এটা 2n+পাই/2। কস থিটার ভ্যালু 0 কখন হয়? 90 ডিগ্রিতে 0 হয় কস থিটার ভ্যালু। আবার 270-এর মধ্যেও 0 হয়, তো পুরো এই অক্ষে 0 আসতেছে। তো একটা আসতেছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে আবার এন পাই, তো এন পাই প্লাস পাই/2। তো পাই/2 কমন নিলে 2n+1 পাই/2। তো আবার কস থিটার ভ্যালু 1 কখন হয়? 2n পাই এ। 2n পাই কয়টা? 2n পাই হচ্ছে গিয়ে 360। এখানে এখানে কস থিটার ভ্যালু 1, তো বারবার 2n পাই ঘুরবে। এগেইন কস থিটার ভ্যালু -1, -1 কখন হয়? 180-তে হয়। 180 কখন? 2n+1, 2n+1 পাই। এবার টেন 0 ডিগ্রি আর সাইন 0 ডিগ্রি সেম। এইবার দেখো সাইন থিটা এইখানে, কস থিটা 2n পাই প্লাস মাইনাস আলফা, এন্ড টেন থিটা 10 পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। এটা কেন হইতেছে? তো এটা ব্যাখ্যা দিই। সাইন থিটার ভ্যালু যখন আলফা হবে, তখন হয় এখানে পড়বে, না হয় এখানে পড়বে। সাইন থিটার ভ্যালু যখন আলফা পড়বে, তখন হয় কোনটা এরকম, ধরলাম এই কোনটা আলফা, তখন এটার সাথে এই কোনটাও আলফা হবে। তো আলফা হইলে কি হবে? 0+আলফা, না হয় 180-আলফা। আবার 360+আলফা, না হয় 720 মাইনাস, মানে 360-এর সাথে 180 যোগ করলে যেটা হয় 360 যোগ 180, 540-আলফা। তো জোর হইলে সেটা পজিটিভ প্লাস হইতেছে, এন্ড বিজোড় হইলে সেটা নেগেটিভ হয়ে যাইতেছে এন এর ভ্যালু। তো এই জন্য কি করছে, এন পাই প্লাস আলফা তো দিছে, কিন্তু এটার সাথে একটা নেগেটিভ 1n গুণ করে দিচ্ছে। কারণ জোর হইলে সেটাকে পজিটিভ করা লাগবে, এন্ড বিজোড় হইলে সেটাকে নেগেটিভ করা লাগবে। এন্ড কস থিটা সমান কস আলফা, কস এর ভ্যালু কোন সময় প্লাস হয়? এখানে প্লাস হয়, এন্ড এখানে মাইনাস হয়। তো ধরলাম কোনটা এখানে আছে, কোনটা এখানে থাকলে আরেকটা কোণ এরকম হবে। আবার ধরো তাইলে হচ্ছে কি, আবার ধরো কোনটা এখানে আছে, আরেকটা কোণ কোনখানে হবে? এখানে হবে। তো 2n পাই প্লাস মাইনাস কেন ধরা হয়? 2n পাই এখানে প্লাস আলফা হইলে এই এই একটা আলফা, আবার 2n পাই আবার এই একটা আলফা মাইনাস। এন্ড টেন থিটার ভ্যালু n পাই প্লাস আলফা, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। এটা এই কয়েকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কয়েকটা সূত্র দেওয়া আছে, এগুলা হচ্ছে কি মুখস্থ রাখবা। এই যে এগুলা নোট করে নিবা মুখস্থ করে। তো আসো আমরা ম্যাথ গুলা, আরো কয়েকটা ম্যাথ আছে, এগুলা সলভ করি। এখানে বলা হয়েছে √3 cos² 2x মাইনাস হাফ সাইন 4x প্লাস 2 sin 4x cos 2x।
তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা হচ্ছে গিয়া আগে যেমন একটা এফ অফ এক্স ধরে নিয়েছিলাম, এবার একটা এফ অফ এক্স ধরে নিব। তো এফ অফ এন সমান কট ইনভার্স, এখানে ধরবো হচ্ছে গিয়ে আমরা 1 + k × k + 1 x² বাই এক্স। তো এটাকে আমরা যদি এভাবে লিখি, tan 1 k + 1, তো এখানে আমি যদি এরকম ভাবে ধরি k + 1 - k, তখন k + 1x - k x/1 k + 1x। তো এখান থেকে আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়া tan 1 k + 1 x মাইনাস tan 1 kx। সেম ভাবেই তো আমরা যদি x না, তো Sn কি হবে আমার, Sn হবে n থেকে n পর্যন্ত, তো n+1 যাবে, তো tan 1 n+1 x মাইনাস tan 1 x সবগুলোর যোগ করে দিলাম আর কি। n পর্যন্ত যোগ করে দিলে কি হবে ওইটা। তো 10 and 3, 10 and 3 কি হবে আমরা যদি দেখতে চাই, তাহলে s(10) হবে হচ্ছে গিয়া tan 1 10x/1 + 11x, and that 3 কি হবে tan 1 3x/1 + 11x², এটা 4x², and দুইটার প্লাস কি হবে tan 1 10x/1 + 11x² প্লাস tan 1 3x/1 + 4x²। তোমরা হিসাব করবা, আমি ব্যাস অ্যান্সারটা লিখে দিতেছি। অ্যান্সারটা হচ্ছে গিয়া 3x/1 + 11x² প্লাস 10x/1 + 4x² বাই 1 + 4x², 1 + 11x² মাইনাস 30x²। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমাকে বলছে এটা বের করতে। তো আমি যদি এখন বের করতে যাই এর ভ্যালু, আমি দেখব n থেকে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1/π, আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত cot ইনভার্স 1 + 2 √k ইন সামেশন অফ r³ 1 থেকে k পর্যন্ত, এটার আবার হোল টু দি পাওয়ার n দিচ্ছে। তো আমি যদি এটাকে লিখতে যাই তাহলে এরকম ভাবে লিখতে পারবো, a সমান 3 সামেশন অফ n থেকে 1 1/π সামেশন অফ ইনফিনিটি k 1 থেকে cot ইনভার্স করে 1 + 2। এখন খেয়াল করো n³ 1 থেকে r³, তো এটা হবে r + 1/2, এটার হোল স্কোয়ার, এটার আবার রুট দিয়ে এটা 2 দিয়ে গুণ করলে এটা হবে r + 1। তো 2টা দিব না, আমি 2টা দিব না, এটা থাকতেছে হচ্ছে গিয়া r + 1। এটাকে আবার 1 দিয়ে ভাগের হিসেবে লিখতে পারবো। ওকে, তো 3 1 1/π k = 1, এই যে 1টা
এই ওয়ানটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়া 1 + r - r। তো তাহলে এটা কি হয়? tan−1 r+1 মাইনাস tan−1 r। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু কি হয়? এটার ভ্যালু হয় π/4। আমরা আগেই ম্যাথে করছি, তোমরা এটা হিসাব করে নিবা যে π/4 হয়। তো 3 × 0 থেকে n = 1, 1/π ইন্টু π/4 n। তো 3 1/4 প্লাস 1/4² প্লাস ডট 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 ইনফিনিটি। তো 3 × 1/4 1 মাইনাস 1/4। তো অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 1, এর ভ্যালু আসে 1, তো এই স্কয়ারের ভ্যালু আসবে 1। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে এখানে এসএন দেওয়া আছে, তো এটা সলভ করতে হবে। তো আসলে এটা সলভ করি। তো ওই আগের মতোই একটা এফ অফ এন ধরে নিব। এখানে tan ইনভার্স একে যদি k+1 মাইনাস কে ধরি, আর এটাকে যদি ধরি 1 + k+1 * k, তাহলে এটা হবে tan−1 k+1 মাইনাস tan−1 k। তো এটা যদি n পর্যন্ত যায় তাহলে এটা হবে tan−1 n+1 মাইনাস tan−1 Sn যেটা। তো 1 থেকে k পর্যন্ত, তো এটাকে আমি যদি লিখি কিভাবে লিখতে পারবো? tan−1, তো n প্লাস 1 + 1/n। তো আমি যদি Sn+8, আবার এখানে এটা বলা হয়েছে, তো এখানে আমি যদি s ধরি, তো এটা Sn না, এটা আমি 5, এটা হবে 5। আচ্ছা, এটা হবে 5। ওকে, 5 হইলে s(5) কত? s(5) হচ্ছে গিয়া tan−1 5/7। এন্ড এই সিরিজটার মান আমরা বের করব। এই সিরিজটার মান, তো এই সিরিজটার মান আমাদের কি আসে, যে ও Sn না, তো 1 + 10 n/n+2, 1 মাইনাস 10 n/n+2। তো এটা আমাদের যদি বের করতে চাই, তাহলে আসে হচ্ছে গিয়া 10, তো 10 tan−1, 10 কাটা যায়, 10 tan−1 10 কাটা যায়। তো আমার যে সিরিজটা আছে, সিরিজ, সেটা 62 থেকে 1, 1 + n/n+2, 1 মাইনাস n/n+2। তো n+2 মাইনাস n, তো সিরিজটার ভ্যালু আসে n+1। n+1 এটা হচ্ছে গিয়া 62 থেকে পর্যন্ত। তো এটার সমান তাহলে কি আসবে? 1 থেকে 62, 2 প্লাস 3 প্লাস থেকে 63 পর্যন্ত যাবে। তো আমার অ্যান্সার কি আসে?
tan inverse 5/7 plus 8 plus 2015 2015 কিভাবে? এটা হচ্ছে গিয়া 63 ইন্টু 64/2 মাইনাস 1। তো আলটিমেট অ্যান্সার আসে 2023 প্লাস tan ইনভার্স 5/7। এটাই আমার অ্যান্সার। আমাদের নেক্সট কোয়েশ্চেন, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে। তো লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কি হবে দেখি। তো বলছে যে 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 16 কজ স্কোয়ার এক্স সমান 10। তো এটা আমি এভাবে সলভ করবো, 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 16 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 10, দেন 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 16/16 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 10। তো 16 সাইন স্কোয়ার এক্স কে আমরা ধরবো ওয়াই। তো ওয়াই ধরলে আসে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। তো এখান থেকে ওয়াই মাইনাস 8 ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তো 16 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 ইজ ইকুয়ালস টু, এখানে 16 না, তো টু দি পাওয়ার, তো 2 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তো সাইন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ। তো এক্স হবে n পাই প্লাস মাইনাস পাই/6। আবার যখন এটাকে যদি একটু ছোট করে দেই, তো আবার এই সাইডে এটা নিয়ে যাই, দূরে নিয়ে যাই। হুম, এটাকে ছোট করে এখানে নিয়ে আসলাম। আবার যদি ধরি 16 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 2। তো 4 সাইন স্কোয়ার এক্স 2 না, এটা 8 ইজ ইকুয়ালস টু 3। তো সাইন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2। তো এক্স ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই/3। তো এটাকে ছোট করে উপরে নিয়ে আসলাম। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এখানেই আমরা ক্লাস শেষ করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।